প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম ছাত্রদল করব, কিন্তু পরে দেখা গেল যে মির্জা ফখরুল বললেন যে এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তো এটা কিছুটা আমার মনের মধ্যে, এটা একটা রাজনৈতিক স্ট্যান্ড ছিল, কিন্তু ধরেন যে সেভাবে পলিটিক্স না বোঝার কারণে এই ব্যাপারটা আমার মধ্যে এক ধরনের কি বলবো একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আনে। তো ইউনিভার্সিটিতে আসার পর দেখা যেত যে যত ন্যায্য আন্দোলন সংগ্রাম হতো সেগুলোতে দেখা যেত আমাকে থাকতাম। কখনো আমি ভাবিনি যে যে আন্দোলনটা করছে সে আসলে বাম কিনা, ছাত্রদল কিনা, তখন হচ্ছে ছাত্র শক্তি কিনা, কিংবা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ কিনা। আমি দেখতাম যে তাদের যে বক্তব্যটা সেটা ন্যায্য কিনা। তো পরবর্তীতে দেখা যায় যে আমাকে অনেক দল অ্যাপ্রোচও করেছিল 24-এর আগেই, কিন্তু আমি আসলে গতানুগতিক রাজনীতিতে কখনোই যেতে চাইনি। কিন্তু 24-এর আন্দোলন যখন হলো তখন আসলে আমি ফিল করলাম যে ইন্ডিভিজুয়ালি অ্যাক্টিভিজম করার চেয়ে একটা রাজনৈতিক এজেন্সি থাকা গুরুত্বপূর্ণ। কারণ একা একা সংগ্রাম করে আসলে পারা যায় না। কিন্তু আমি যেভাবে আসলে চিন্তা করতাম যে যেমন ধরেন আমি যেভাবে চিন্তা করি সেভাবে আসলে আমি কোনো রাজনৈতিক দলের সাথে আমার আইডিওলজিটা মিলাতে পারতাম না, বা তাদের সাথে আমি অ্যালাইন করতে পারতাম না। কিন্তু তখন তারপরও আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ছাত্র দল করব। কারণ শিবিরে নাকি আমি তখন তখন প্রথম আমি জানতে পারি যে শিবির আসলে মেয়েরা করতে পারে না। প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম ছাত্র দল করব, কিন্তু পরে দেখা গেল যে মির্জা ফখরুল বললেন যে এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তো এটা কিছুটা আমার মনের মধ্যে, এটা একটা রাজনৈতিক স্ট্যান্ড ছিল, কিন্তু ধরেন যে সেভাবে পলিটিক্স না বোঝার কারণে এই ব্যাপারটা আমার মধ্যে এক ধরনের কি বলবো একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আনে। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে শিবিরে যাব, কিন্তু তখন আমি জানতে পারি যে শিবির আসলে কোনো মেয়েরা করতে পারে না।